ভাইয়া থাকলে তো ভালো। ভাইয়া কি নাই গ্রুপে? একটু দেখি। এটা উনি লিখছেন। আবুল হোসেন ভাইয়া মনে হয় আহ আমাদের সাথে এখন এই মুহূর্তে নাই, মনে হয় উনি হয়তো কোথাও গেছেন। আচ্ছা, তারপরে আমি এটা বলি, এই যে ওর সমস্যাটা কিন্তু আমাদের আজকে ক্লাসের সাথে আহ, মানে একেবারে মানে মিলে গেছে। আমার মেয়ের বয়স 15+। সে কোনো না বোধক সব কথা শুনতে চায় না। বোঝা যাচ্ছে ওনার বাচ্চা অনেক হাইপার। জন্ম জন্মের 2 থেকে 2.5 বছর, 2.5 মাস বয়সে এপিলেপসি হয়। আমরা ওর পূর্ণ চিকিৎসা করাই এবং সে এপিলেপসি মুক্ত হয়। এখন সে এসএসসি পরীক্ষার্থী। রেগে গেলে অত্যধিক ক্ষেপে যায়, চিৎকার করে এবং মাঝে মাঝে পড়াশোনায় অমনোযোগী হয়। আমরা কি করতে পারি? ওর থাইরয়েড আছে, তবে এটা চিকিৎসা এখন নিয়ন্ত্রণে আছে। এখন তাহলে ওর অবস্থা তো আসলে অনেক হাইপার। এখন তাহলে আমরা ওকে কি করতে পারি? ও ও তো এখন এসএসসি পরীক্ষার্থী। যেহেতু সে চিৎকার করে খেপে যায়, তাহলে তার খাদ্য তালিকাটা কিভাবে আপনারা ম্যানেজ করছেন, কিভাবে মেনটেন করছেন, এটা আসলে আমাদের জানতে হবে। ভাইয়া সম্ভবত আমাদের সাথে এখন কানেকশনে নাই। ভাইয়া থাকলে ভালো হতো আর কি। তো যাই হোক, এটা আমরা আমাদের লাইভে আলোচনা করলাম, মানে তুললাম কথাটা, যেহেতু ওনাকে পাচ্ছি না আমরা, আমরা এই আলোচনাটা এগিয়ে নিতে পারছি না আর কি। তো এইটা, তাহলে আমাদেরকে এই জায়গাতে ওনার বাচ্চা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তার খাবারের জায়গাটা ওনাকে অবশ্যই ঠিক করতে হবে। যেহেতু সে পড়ুয়া, অনেক বাচ্চা আছে যে সে হয়তো পড়াশোনায় পিছিয়ে আছে। যেহেতু সে পরীক্ষার্থী, তাহলে তার ম্যানেজমেন্টটা আরো বেশি, মানে এখন যত্ন নিতে হবে। তাহলে ভাইয়াকে বলছি যে আমাদের লাইভের মাধ্যমে আপনি আমাদের সাথে পার্সোনালি আপনাকে মেসেজ করা হবে, আপনি যোগাযোগ করবেন। আর ভাইয়া আপনি, মাহমুদ ভাই, আপনি লিখেছিলেন আপনার বাচ্চার এএসডি বলেছিল ডক্টর। ওর আপনার মেসেজটা আমি পড়েছি আর কি। এখন এএসডির জন্য, এএসডি মানে তো ভাইয়া অটিজমই, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আর কি। এখন অটিজম ম্যানেজমেন্টের জন্য যে ডক্টর আপনাকে দিয়েছেন, ওটা অ্যাসেসমেন্ট করে উনি কি কোনো ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছেন আপনাকে, যে এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে তাকে? হ্যাঁ, থেরাপি দিতে হবে, থেরাপি, থেরাপি? স্পিচ থেরাপি। শুধু স্পিচ থেরাপি বলছে? শুধু স্পিচ হ্যাঁ, স্পিচ থেরাপি, থেরাপি? আচ্ছা। স্পিচ থেরাপি। আর হচ্ছে হলো ওই অকুপেশনাল আপনার থেরাপি? একটা মাল্টিভিটামিন দিচ্ছে আপনার ওই না, শুধু স্পিচ থেরাপি। এটা ওই লাইস আর ভিটামিন ডি এর অভাবের জন্য দিচ্ছে হচ্ছে হলো ওই যে টেপটল আচ্ছা, ওইস। তাহলে ভাইয়া আমাকে তো জানতে হবে ওর সমস্যাগুলো কি কি। ওর তো স্পিচ নাই ডেফিনিটলি, এটা তো আমরা বুঝতে পারছি, যেহেতু স্পিচ থেরাপি দিতে বলেছে ডাক্তার। আর কি সমস্যা আছে ওর, মানে ও যে এএসডি, এএসডি তে কিছু লক্ষণ আছে, যেমন হ্যাঁ, সে মানে ওই যে যেমন ওর ডাক দিলে, ওর নাম ধরে ডাক দিলে ও রেসপন্স করে না। তাকায় না। আচ্ছা, না, এরকম তারপর হয়। ওকে একটু দেখি আমার আমরা। নিশ্চিত আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সে তাকায়, ডাকলে তাকায়, কিন্তু তাকায় বেশি সময় থাকে না। আচ্ছা। তাকাইলো, তারপরে সে আবার অন্যদিকে উম, মানে ঘুরা যায়। হ্যাঁ, আর নাম ডাকলে কোনো, সে মোবাইল দেখতো প্রচুর। মানে ইংরেজি যে দুই একটা শব্দ বলে, ইংরেজি শব্দ বলে, এবিসিডি সব করবে, এ থেকে জেড পর্যন্ত 1 2 3 4 5 করবে। কিন্তু নর্মালি যেটা, যেমন জুতা আমরা বলি জুতা, ও বলবে শু। কিন্তু নর্মালি ও কথা খুবই কম বলে, আর মানে মা বা ভাই বোন এইসব কথা বলে না। এগুলো ও বলে না? ওইসব যেগুলো বলতে হবে এগুলো বলে না? বলে না। ও শুধু মোবাইলে যতটুকু মানে শিখছে, যেমন বাইরে গেলে হাই, বাই বাই, টাটা, এইটুকু শুধু বলে। উম, আর ইংরেজি যে 2 একটা বলে, ইংরেজি শব্দ বলে, বাংলা কোনো শব্দ বলে না। আমরা, ও তো কারোর সাথে এটাই হচ্ছে। মিশে না, তাই না? যেহেতু ও এএসডি আছে। আমাদের বাচ্চা তো, মানে ওইভাবে ছোট, ডাক্তার বলছে ওর বয়সে বাচ্চাদের সাথে মিশতে, কিন্তু ওর বয়সে তো বাচ্চা আমাদের বাসায় নাই। জি মানে জি। আমার অন্য বাচ্চাগুলি আরো অনেক বড়, ওর থেকে অনেক বড়। মানে বড় ছেলে পড়ে ইউনিভার্সিটিতে, তারপরে মেয়ে পড়ে 9-এ, আর ওর বয়স 4 বছর। তো এই কারণে মানে ওদের সাথে খেলাধুলা করে, ওরা ওদের সাথে খেলাধুলা করে, কিন্তু ওই যে ওইভাবে ওদেরকে ভাইয়া আপু
ডাকে, না, এইভাবে ডাকে অন্য যে বাচ্চাদের বাবা। সাথে অন্য খেলাধুলা করতে গেলে অন্য ও কোনো করে না। বাচ্চারা খেলে, ও ও দেখে, দেখে মজা পায়, মজা পায়, লাফায়, লাফায়, আনন্দ করে, আনন্দ করে। কিন্তু ওরা কি খেলতেছে সেইভাবে ও খেলতে পারে না, বা মানে তাদের ওর সাথে। শারীরিক তেমন কোনো ত্রুটি নাই, না, ওর এএসডি শুধু তে সবসময় থাকে না শারীরিক ত্রুটি। এখন আমি এই জন্য শুনে নিলাম ওর লক্ষণগুলো কি কি, কারণ ডক্টর তো শুধু স্পিচ থেরাপি দিতে বলছেন, আপনাদেরকে তার কোনো ম্যানেজমেন্ট প্ল্যান দেন নাই। ডক্টর বলছে ওর সমস্যাটা মানে খুবই অল্প, বলছে যে হালকা। হ্যাঁ, এটা খুব মানে অত বেশি না, তবে আছে, সেটা হালকা। হ্যাঁ, না এটা এটাকে বলছে। তো, না না এটাকে ডক্টর হালকা বলছেন, ঠিক আছে, এটা ওনার জায়গা থেকে উনি বলছেন, কারণ উনি তো অটিজম নিয়ে কাজ করেন না। একটা জিনিস খেয়াল করেন, সব ডক্টররা তো আর অটিজম নিয়ে কাজ করেন না। উনি ওর জাস্ট প্রবলেমটা উনি বলে দিয়েছেন যে এটাই প্রবলেম আছে। কিন্তু এই যে হুম। এএসডি, এই যে ও তাকায় না, এই যে ও মানে ওই যে অন্য বাচ্চাদের তো সে দেখছে বা সে বলছে না, ওগুলো করছে না, সোশ্যালাইজেশন যেটা আমরা যেটা সোশ্যালাইজেশন। হ্যাঁ সোশ্যালাইজেশন, সামাজিক আচরণ, এগুলো তাকে করাতে হবে। এগুলোর জন্য তার জন্য একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এখন আপনারা তো হুম। কোনো আহ, এছাড়া কোনো থেরাপিস্টের কাছে কি গিয়েছেন, মানে যে ম্যানেজমেন্ট না, আমরা প্ল্যান? শুধু ল্যাঙ্গুয়েজ থেরাপির কাছে গেছি, আমরা যে শুধু আমরা ল্যাঙ্গুয়েজ থেরাপি, একটা ল্যাঙ্গুয়েজ থেরাপি মানে স্পিচ আচ্ছা, থেরাপি যেটা স্পিচ বলে। থেরাপিস্টের কাছে গেছেন আর উনি স্পিচ থেরাপির কিছু টিপস দিয়ে দিয়েছেন আর কি, এটা দিছি। এমনি হ্যাঁ, হ্যাঁ। নিয়মিত কি থেরাপি দিচ্ছেন আপনারা? না, না, মানে না, না, প্রথমে আমরা শুরুই করছি তো শুরুই নতুন, করছি প্রথমে মানে একটা রিসেন্ট। একটা দিছি আর কি। উনি একটাই। আমাদেরকে ওই যে যেমন জিম বল দিছে, জিম বল কিনতে বলছে, জিম বল কিনছি। তারপরে আপনার ওই যে থালাবাটি মাঝে যে জিনিসগুলো, যে ওইগুলো মানে ওরা ওর, বলছে যে পঞ্চ ইন্দ্রিয়ের তার অনুভূতি কম। আচ্ছা আচ্ছা এবং তার হচ্ছে ওই যে যেটাকে বলে মানে সেন্সর, সেন্সর গুলি নাই, এটা যেটা। না, ওইটার জন্য মানে নাই না, একেবারে নাই না, ওরে সুড়সুড়ি দিলে সুড়সুড়ি হয়। কিন্তু সেন্সরি মানে প্রবলেম আর বলছে কি, যে এগুলিকে, হ্যাঁ, 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 কি প্রবলেম? সেন্সরি প্রবলেম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেন্সরি। সেটা এই জন্যই বলছে যে ওকে সুড়সুড়ি দিবে, তারপরে ওকে মানে বিভিন্ন ধরনের যেগুলি দিয়ে আচ্ছা, মানে সেন্সরি হাতে প্রবলেমটা কেন বলছে, মানে ওর মানে কি ওর আপনি শুশুরি দিলে বা ওকে আদর করলে সে রেসপন্স করে না এরকম কিছু? না, 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 ও হ্যাঁ, করে হ্যাঁ, না। পরে হ্যাঁ, চুমা হ্যাঁ। দিলে ও আচ্ছা চুমা দেয় না। আচ্ছা আচ্ছা, ওকে যদি এখন আমরা বুঝতে আদর পারছি, করি ওকে, এখন আমি বুঝতে পেরেছি। আমি এই জন্য ভাইয়ার থেকে বা আপুর থেকে একটু ডিটেল জিজ্ঞেস করছি, কারণ ভাইয়া আমাকে শুধু লিখেছেন গ্রুপে এএসডি, কিন্তু হুম, এএসডি তো কিছু মানে সব বাচ্চা তো একই রকম আচরণ করে না, এক একজন বাচ্চার এক একটা লক্ষণ। এখন তার লক্ষণটা যখন আমরা জানবো তখন আপনাদেরকে আমরা কিছু টিপস সুন্দর করে শিখিয়ে দেব। এখন আমরা হুম, আপনাকে হ্যাঁ, বলি, আমি আপনাকে পার্সোনালি লিখে দিব, তারপরে আমি একটু আমাদের লাইভে বলছি যেহেতু সবাই শোনার জন্য। যেহেতু প্রথমে যেহেতু সে তাকায় না, আমাদেরকে তার আই কন্টাক্ট নিয়ে কাজ করতে হবে। এগুলো কিন্তু হুম, কোর্সে আছে যদিও, এগুলো আপনারা যদি আপনি যেহেতু নতুন, আমাদের ভিডিও গুলো যদি সব শেষ করতে পারেন এগুলো কিন্তু ওখানে জানবেন। তারপর আমি বলে দিচ্ছি, কারণ আপনি যখন ভিডিও শুনবেন এটা তো আপনাকে একটু সময় দিতে হবে ভিডিও শোনার পিছনে। আমরা আজকে আমাদের হুম, লাইভে বলছি, ওরা আই কন্টাক্ট নিয়ে কাজ করবেন। তারপরে ওই যে ওর সেন্সরি যেটা প্রবলেম, সেন্সরি প্রবলেমের জন্য ওকে কিছু অকুপেশনাল থেরাপি দিতে হবে। তো ওগুলো আমি ভাইয়াকে আমি বলে দিব, ভাইয়া কি কি মানে এগুলো আসলে একজন আপনারা প্রথমত হচ্ছে একজন থেরাপিস্টের কাছে গিয়ে গাইডলাইন নিয়ে আসাটা বেটার, অকুপেশনাল থেরাপিস্টের কাছে। এটা আমি অনেস্টলি বলছি, ওনারা হচ্ছে একজন মানে থেরাপিস্ট, ওনাদের কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে এসে ওটা আপনি ওনাদের কাছ থেকে শিখবেন, যেটা আমি কোর্সে বলেছি আর কি। ওটা আমি ও আমার মানে মানে নিয়মের কথাটা সেন্সরির বলছি। জন্য অকুপেশনাল থেরাপি, সেন্সরির জন্য অকুপেশনাল থেরাপি। জি জি, এগুলো আমি আপনাকে শিখিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু আমি নিয়মের কথাটা বলছি যেটা করা উচিত আর কি। এটা আমরা আপনাকে কোর্স দিয়েছি বলে কোর্সে কিন্তু ওগুলো আমরা বলেছি, হ্যাঁ। আপনি আমাদের কোর্স গুলো শুনলে ওখানে অনেক কিছু জানবেন। কিন্তু যেটা আমি এটা আপনাদেরকে বলা মানে আরো অনেকের উদ্দেশ্যে বলছি আসলে, এই জন্য এইভাবে বলছি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রথমে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে গেলে উনি একটা প্ল্যান তৈরি করে দিবে, লিখে দিবেন। তারপর উনি বলবেন যে আসেন, মানে এটা আপনারা থেরাপি দেন, এসে এসে থেরাপি দেন, সেশন নেন। এখন এই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যেই কারণে আমরা কোর্সটা তৈরি করেছি। অনেকে প্রতিদিন থেরাপি দিতে যেতে পারেন না, অনেকে টাকা পয়সার সমস্যা থাকে, কারণ প্রতিদিন থেরাপি দিতে গেলে একটা ফি যায় আর কি। তো যার অ্যামাউন্ট কারণে লাগে। হ্যাঁ এটা অনেকের জন্য, আপনাদের জন্য হয়তো আপনারা হয়তো ভালো টাকা না, না, পয়সা সব আমাদের দিকে জন্য কম। সলভেন্ট, হুম,
কিন্তু যারা হচ্ছে সলভেন্ট না, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, তারা হয়তো ডেইলি দিতে পারতেছে না, বা অনেকে চাকরিজীবী প্রতিদিন নিতে পারতেছে না, নানান রকম সমস্যা হয়। এই কারণে আমরা কোর্সটা তৈরি করেছি। কোর্সের মাধ্যমে আমরা অনলাইনে আমাদের নলেজটা আমরা জানাচ্ছি। তবে নিয়ম হচ্ছে একজন অকুপেশন থেরাপিস্টের কাছে গিয়ে উনি একটা গাইডলাইন নিয়ে আসা। এবার ওনার গাইডলাইনটা বাসায় আপনি ফলো করেন, ওনার কাছে যেতে বলবে, গেলেও আপনারা যান, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, কয়বার যাবেন না যাবেন। কিন্তু আমি তো বলি যে আপনারা শিখে ফেলেন, ওনার থেকে শিখে আপনারা বাসায় করেন। তো বাসায় যেহেতু সারাক্ষণ থাকে আপনাদের কাছে, আপনারা বাসায় যত করতে পারবেন তত বেশি বাচ্চারা তাড়াতাড়ি ভালো হবে। আপনি বাইরেও নিয়ে যাবেন, থেরাপিস্টের কাছেও নিয়ে যাবেন, ওনারাও থেরাপি দিবে। তো সেম জিনিস যখন আপনি বাসায় করবেন বারবার, তখন কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি ভালো হবে। ওর বয়সটা যেহেতু কম, ওর তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্সটা বেশি আর কি। তো এখন ওইটা তো আমি নিয়মের কথা বলেছি। এখন আমি আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনাকে আমরা একটা গাইডলাইন দিব আপনাকে। আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে হবে, তার সেন্সরি জায়গাটা নিয়ে কাজ করতে হবে, সোশ্যালাইজেশনের জন্য তাকে মানে কিভাবে মানুষের সাথে মিশবে, হ্যাঁ, এই জিনিসগুলো বলতে হবে। তারপর যেমন আপনি তাকে দিয়ে যে কাজটা করাতে চান, সেই কাজটার জন্য তাকে আপনি সোশ্যাল স্টোরি দিতে পারেন। সোশ্যাল স্টোরিটা মানে সোশ্যাল স্টোরির মাধ্যমে তাকে বোঝানো, যেটা গতকালকে আমি কিন্তু বলেছিলাম, সোশ্যাল স্টোরি নিয়ে কথা বলেছিলাম। তো অসুবিধা না ভাইয়া, লিখতে হবে না এগুলো, আমি আপনাকে আপনার মেসেজে আমি সুন্দর করে ওর জন্য একটা প্ল্যান তৈরি করে আমি লিখে দিব আপনাকে। যেহেতু আপনি আমাদের কোর্স থ্যাংক নিয়েছেন, ইউ। আমাদের মেম্বার, এইটুকু হেল্প তো আমি করতেই পারি। হ্যাঁ, তো আপনি না, তখন বাসায় অবশ্যই। আরো আরো যদি কিছু লাগে, কিছু কিনতে হয়, এটা আমি বলে দিব। তারপর এরপর আপনারা ভাববেন যেটা আপনারা বাসায় করবেন নাকি বাইরে করবেন। কিন্তু আমাদের কোর্সের হ্যাঁ, উদ্দেশ্যটা হচ্ছে, যারা বাইরে যেতে পারে না, কষ্ট হয়, তাদের জন্য আমরা কোর্সের মাধ্যমে এইভাবে আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। মানে ওরা তো আমরা দিন গেলেও তো ওরা আমাদের জাস্ট শিখাই দেবে, আমাদেরই করতে হবে এগুলো। ওরা তো জাস্ট হ্যাঁ, ওরা শিখাই দেয়।